এটাই যে আমি মুসলমান, আমার ধর্মগ্রন্থ হইল কুরআন, আমার ধর্ম হইল ইসলাম, ঐশী গ্রন্থ হইল কুরআন। আমার একজন প্রভু আছে, আমার একজন সৃষ্টিকর্তা আছে, যিনি আমারে দুনিয়াতে পাঠাইছে। আবার যখন হুকুম করবে তার হুকুমে আবার দুনিয়া থেকে চলে যাইতে হবে। আমার সামনে কবর আছে, মিজান আছে, হাসর আছে, ফুলসিরাত আছে। অতএব আল্লাহ যে আমারে পাঠাইলো দুনিয়ার মধ্যে, এবং আল্লাহ তাআলা জানাই দিল, ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বান্দা আমি তোমারে আমার ইবাদত বندگی করার জন্য বানাইছি। তো আমি যে দুনিয়ার মধ্যে আসছি ইবাদত বندگی করব, শয়তান তো আমাকে ধোঁকা দিবে যাতে করে আমি শুকরগুজারকারী বান্দা না হই। অতএব আমার এই শয়তানি ধোঁকা থেকে, ওয়াসওয়াসা থেকে আমার নিজের ঈমান আমল হেফাজত করে আমার কাজ অব্যাহত রাখতে হবে, আমার ঈমান আমল মজবুত করে আমার কবরে যাইতে হবে। فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون وقال تعالى إن كيدكن عظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درشري পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله মহান আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র শুক্রবার জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলা মুসলমানের ঘর থেকে বাছাই করে মহান রব্বুল আলামিনের হুকুম জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়ার সর্বোত্তম জায়গা মসজিদ আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। একেবারেই সংক্ষিপ্ত আকারে অল্প সময় কিছু কথা। আল্লাহ তাআলা যখন বনি আদম সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর ফেরেশতাদের বললেন সিজদা করো। সবাই সিজদা করলো, ফাসাজাদু ইল্লা ইবলিস, শুধুমাত্র ইবলিস সিজদা করে নাই। জিজ্ঞাসা করলো, সবাই সিজদা করলো, তুমি করলা না কেন? وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। এরপরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। আল্লাহ তাআলা বললেন, ফেরেশতাদেরকে বললেন, সবাই সাজদা করে
কিন্তু ইবলিস সে সাজদা করে নাই। অথচ সে ছিল মুআল্লিমুহুমুল মালাইকা, ফেরেশতাদের লিডার ছিল, সর্দার। তো তাকে জিজ্ঞাসা করা হয়েছে, তুমি সাজদা কেন করলা না? সে উত্তর দিছে, আনা খলাকতাহু মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আনা খলাকতাহু মিন নার, আমি আগুন থেকে তৈরি হয়েছি, আপনি আমার আগুন দিয়ে বানাইছেন। ওয়া খলাকতাহু মিন তিন, আর আদমরে বানাইছেন মাটি থেকে। খুব ভালো করে খেয়াল করবেন, ইবলিস উত্তরটা দিছে কি, আপনি আমারে বানাইছেন আগুন থেকে, আগুনের স্বভাব হলো উপর দিকে যাওয়া। ওয়া খলাকতাহু মিন তিন, আর আদমরে বানাইছেন আপনি মাটি থেকে, মাটির স্বভাব হলো নিচ দিকে যাওয়া। আমরা যখন মাটির ঢিল মারি উপর দিকে যায় না নিচ দিকে যায়? আগুন জ্বালালে কোন দিকে যায়, নিচ দিকে না উপর দিকে? ইবলিসের যুক্তিটা ঠিক আছে না? সে যুক্তি দিল, সে বলল যে ঊর্ধ্বমুখী জিনিস নিম্নমুখী জিনিসকে সাজদা করতে পারে না, আগুনের স্বভাব উপর দিকে যাওয়া, মাটির স্বভাব হলো নিচ দিকে যাওয়া, অতএব আমি যেহেতু উপর দিকে যাই আমি তাকে সাজদা করতে পারি না। দেখছেন, এখান থেকে কিছু বুঝছেন? একে তো অন্যায়, অপরাধ, অমান্য, আল্লাহ তাআলার কথার বিরুদ্ধে সে যুক্তি দ্বারা করাইছে। আর দ্বিতীয়ত কি করছে ভাই, অহংকার করছে। খুব ভালো করে খেয়াল করেন, আল্লাহ আদেশ করছে সাজদা করো, সে তো সাজদা করে নাই, কিন্তু অমান্য তো করছে, এটা হলো একটা অপরাধ। দ্বিতীয়ত অপরাধ হইলো সে কি করছে, অহংকার করছে। আরে আমি উপর দিকে যাব, মাটি নিচ দিকে যায়, ঊর্ধ্বমুখী জিনিসকে নিচের, নিম্নমুখী জিনিসকে সাজদা করতে পারে। এই যে একটা অহংকার, দাম্ভিকতা, আমরা এই আয়াতের দিকে খেয়াল করলে সর্বপ্রথম কে করছে ভাই? না না, এই যে যে অহংকারটা করলো এটা কে করলো? ইবলিস। এই তো বুঝছেন আপনারা। তো এই জন্য অহংকার এটা সর্বপ্রথম ইবলিস করছে, আল্লাহ তাআলার হুকুম অমান্য করে যুক্তিও দেখাইছে, আবার অহংকারও করছে। এই জন্য কিতাবের মধ্যে পড়ছি আমরা, যে কোনো জায়গায় যুক্তি তর্ক দেখাইতে যাও না, আল্লাহ তাআলার হুকুম মানার ক্ষেত্রে অন্তত তুমি যুক্তি তর্ক দ্বারা করাও না। প্রত্যেকটা কথার পিছনে আল্লাহ তাআলা কোনো না কোনো হিকমত রাখছে, ওটা তোমার দেমাগে যে সব বুঝে আসবে এরকম দেমাগ তোমার নাও হইতে পারে। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি একবার একটা কাজে ব্যস্ত ছিলেন, তো শয়তান তার যায় জিজ্ঞাসা করছে, সরাসরি যে বলছে আল্লাহ যে এক, এই ব্যাপারে তোমার কাছে কোনো দলিল আছে? ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি উনি উত্তর দিছে যে আমার কাছে অসংখ্য দলিল আছে, আল্লাহ এক। আমি দলিল প্রমাণ দিয়া প্রমাণ করব আল্লাহ এক। কারণ প্রত্যেকটা মানুষের মৃত্যুর সময় শয়তান আয়সা ধোঁকা দেয় তারা বেঈমান বানানোর জন্য, এটাই হলো তার সর্বশেষ ধোঁকা। সে চেষ্টা করে যে আমি এত কষ্ট করে গুনাহ করাই, আর বান্দায় যখন সাজদা দেয় আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ লগে লগে মাফ করে দেয়। এই জন্য হাদিসের মধ্যে আমরা পড়ছি, শয়তান তখন খুব কান্নাকাটি করে এবং আফসোস করে, এত কষ্ট করে হেরে গুনাহ করাইলাম, আর বান্দায় সাজদা দিল আর মাফ চাইলো, আল্লাহ মাফ করে দিল, এই কষ্টটা আমি কিল্লিয়ে করলাম। এই জন্য তার চেষ্টা অব্যাহত থাকে মৃত্যু পর্যন্ত। মৃত্যুর সময় এসে শেষ ধোঁকা দেয়।
তো তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে যে মৃত্যুর সময় শয়তান যদি ধোঁকা দেয় বা এই কথা জিজ্ঞাসা করে কি বলবেন, তো আমার কাছে অনেক দলিল আছে। পাশেই আরেকটা লোক, সাধারণ মানুষ, খুব ভালো করে খেয়াল করেন, উনিও খেতে কাজ করতেছেন, সামনে আগাইছে, আগানোর পরে শয়তান ওনারও জিজ্ঞাসা করছে আল্লাহ তাআলা যে এক, এই ব্যাপারে তোমার কাছে কোনো দলিল আছে? ইমাম গাজালি তো অনেক কিতাবপত্র পড়ছে, এত দলিল দিতে পারবো, তোমার কাছে কোনো দলিল আছে? তুই কেডা? আমি শয়তান। তো আল্লাহ যে এক, এটার আমার দলিল কি? না, তাও তো দলিল লাগবে, এক যে এটা প্রমাণ করতে হবে তোমার। তাহলে তুই খারো, আমার হাতে কোদালটা এটা লইয়া আমি আইতাছি, একটু খারো। কইয়া যে নেংটে গাছ আমারছে, তখন আমি বুঝছি বিনা দলিলে আল্লাহ তাআলা এক, এর মধ্যে কোনো দলিল নেই। বিনা দলিল আমি মান্য নিছি আমার আল্লাহ এক। এই জন্য আল্লাহ তাআলার কথা বুঝার ক্ষেত্রে সব জায়গায় দলিল প্রমাণ দেওয়া হয় না। ওই যে এক নাস্তিক একজনকে ঢিল মারছিলেন, ঢিল মারার পরে যখন হাকিমের কাছে বিচার গেছে, তখন বলছে যে আমি তো তিনটা জিনিস বিশ্বাস করি না, এই কথা নিয়ে তার সাথে কথা বলতেছিলাম, তখন আমাকে সে ঢিল মারছে। তো হাকিম সাহেব যখন তারে জিজ্ঞাসা করলেন, ঢিল মারার ভিতরে তার তিনটা প্রশ্নের উত্তর আমি দিয়ে দিচ্ছি। কি? আমি যে ঢিলটা মারছি, সে যে ব্যথা পাইছে, এটা ব্যথাটা কি সে আমার দেখাইতে পারবে? দেখাইতে পারবে না। আল্লাহ তাআলার অস্তিত্ব অনেক কিছু এরকম ভাবে আল্লাহ তাআলা রাখছেন, এত কিছু দেখার পরেও সে বিশ্বাস করে না, আরো দেখতে চায়, ব্যথাটা সে দেখা। এরকম তিনটা প্রশ্নের উত্তর ঢিল মারার ভিতরে। কথা ওটা না, মূল কথা হইলো আমার এটাই যে শয়তান আল্লাহ তাআলার কাছে ওয়াদা করলেন, সর্বশেষ যখন আল্লাহ তাআলা শয়তানকে বের করে দিলেন জান্নাত থেকে, তখন ওয়াদা করলেন আমি তোমার বান্দারে তোমার শুকর গুজারকারী বান্দা হতে দিব না। নাউজুবিল্লাহ। কি করবা? সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আমি তোমার বান্দারে, তোমার বান্দার কারণেই তো আমার জান্নাত থেকে বের হইতে হইল, তো আমি তোমার বান্দারে চতুর্দিক থেকে ধোঁকা দিব, চতুর্দিক থেকে ধোঁকা দিব, সামনে থেকে ধোঁকা দিব, পিছন থেকে দিব, আর ডানে থেকে দিব, বামে থেকে দিব, যাতে তোমার শুকর গুজারকারী বান্দা হইতে না পারে। আল্লাহ তাআলা জানাইলেন, শয়তান তুমি কি জানো না আমার দিক তো 6টা, তুমি সামনেও দিবা, পিছনেও দিবা, ডানেও দিবা, বামেও দিবা, কিন্তু আরো 2 দিক তো বাকি আছে, একটা উপর দিক আর একটা নিচের দিক। বান্দা সাজদা দিবে নিচের দিকে, উপর দিকে আমার কাছে হাত তুলে মাফ চাইবে, আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। এজন্য আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বলেন ওয়া কানা আশ-শাইতানু দাঈফা, শয়তানের চক্রান্তটা হলো একেবারে দুর্বল। দেখতে দেখা যায় বিশাল কিছু, কিন্তু আসলে দুর্বল। মুফাসসিরিন একরাম এটার উদাহরণ দিছে যে একটা মাকড়সা 1 মাস 1 সপ্তাহ বইরে রাতের বেলা ঘরের বিভিন্ন আনাচে কানাচে বিভিন্ন জায়গায় মাকড়সা জাল বোনায়। জাল যদি বাড়িতে বাড়ির লোকজন না থাকে, সেই ক্ষেত্রে ওই বাড়িতেই বেশি মাকড়সা কি করে জাল বোনায়। তো 1 সপ্তাহ পরে যখন ঘরের মালিক বাড়িতে ঢুকে, ঘরে প্রবেশ করে যখন দেখে যে মাকড়সা জাল বনে একবারে ঘরটারা এলোমেলো করে রাখছে, তখন কি লয় হাতে? একটা ঝাড়ু বা হাসুন হাতে নিয়ে পরে একটা বাড়ি দেয়, সব শেষ। বানাইছে কষ্ট করে 1 সপ্তাহ বা 1 মাস, এক বাড়িতেই সব শেষ, ঝাড়ুর বাড়িতে। আল্লাহ তাআলা বলেন শয়তান চতুর্মুখী তোমাদেরকে ধোঁকা দিবে, তুমি বের হওয়ার কোনো রাস্তা পাইতেছো না, এরকম তো মনে করো না। শয়তানের মিশন হলো একেবারে দুর্বল। আল্লাহ তাআলা এটা কোরআন শরীফের মধ্যে বলছেন। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, হতাশা হইতে নাই। যখন আমি নেক কাজ করব, চতুর্মুখী ধোঁকা আসবে, হতাশা হইতে নাই। আমি মুসলমান হিসেবে আপনার আমার স্মরণ রাখতে হবে এটাই যে আমি মুসলমান, আমার ধর্মগ্রন্থ হইল কুরআন, আমার ধর্ম হইল ইসলাম, ঐশী গ্রন্থ হইল কুরআন। আমার একজন প্রভু আছে, আমার একজন সৃষ্টিকর্তা আছে,
যিনি আমারে দুনিয়াতে পাঠাইছে, আবার যখন হুকুম করবে তার হুকুমে আবার দুনিয়া থেকে চলে যাইতে হবে। আমার সামনে কবর আছে, মিজান আছে, হাসর আছে, ফুলসিরাত আছে। অতএব আল্লাহ যে আমারে পাঠাইলো দুনিয়ার মধ্যে, এবং আল্লাহ তাআলা জানাই দিল, ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বান্দা আমি তোমারে আমার ইবাদত বندگی করার জন্য বানাইছি। তো আমি যে দুনিয়ার মধ্যে আসছি ইবাদত বندگی করব, শয়তান তো আমাকে ধোঁকা দিবে যাতে করে আমি শুকরগুজারকারী বান্দা না হই। অতএব আমার এই শয়তানি ধোঁকা থেকে, ওয়াসওয়াসা থেকে আমার নিজের ঈমান আমল হেফাজত করে আমার কাজ অব্যাহত রাখতে হবে, আমার ঈমান আমল মজবুত করে আমার কবরে যাইতে হবে। এই দিকে যারা খেয়াল করে চলে এরা হইল প্রকৃতপক্ষে মুমিন। আর আল্লাহ তাআলা বলেন যারা মুমিন হয় তাদেরকে আল্লাহ তাআলা 5টা জিনিস দিয়ে পরীক্ষা করেন। তার মধ্যে একটা হলো ভয়ভীতি, একটা হলো ক্ষুধা দারিদ্রতা, আর একটা হলো অসুখ বিসুখ বালা মুসিবত। এরকম বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা ঈমানদার বান্দাদেরকে পরীক্ষা করেন। ফসলাদির ক্ষয়ক্ষতি দিতে পারে, কিন্তু আল্লাহ তাআলা এই আয়াতের শেষের মধ্যে বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা এই আয়াতের শেষে বলেন, ঈমানদার যারা হবে তাদেরকে আল্লাহ তাআলা 5টা জিনিস দিয়ে পরীক্ষা করবে। এই 5টা বিষয়ে যারা পাস করতে পারবে, ঈমানে পরীক্ষা যারা অটল থাকতে পারবে, দৃঢ়তা মজবুত অবলম্বন করে চলবে, আল্লাহ তাআলা বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, আমি আল্লাহ তাআলা তাদের জন্য সুসংবাদ দান করলাম। সুবহানাল্লাহ। যারা সবরকারী হয় তাদের জন্য সুসংবাদ, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ তাআলা তাদের সাথে আছি। এই জন্য যুগে যুগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা করছেন, আল্লাহ তাআলার তরফ থেকে পরীক্ষা আসছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা অনেক ধন সম্পদের অধিকারী এক সময় ছিল, তখন যেমন আল্লাহ তাআলা শুকরগুজারকারী বান্দা ছিলেন, ঠিক তেমনি ভাবে যখন শয়তান আল্লাহ তাআলাকে বলল তার তো ধন সম্পদের কোনো কিছুর অভাব নাই, সেই জন্য আপনার শুকরগুজার বান্দা হয়েছে, আপনি এর একটু অভাব দিয়ে দেখেন, সে আপনারে ভুলে যাবে। আল্লাহ তাআলা বললেন, ইবলিস, আমার আইয়ুব তার সুখ দুঃখ সর্ব অবস্থায় আমি এরকম ভাবে শুকরগুজারকারী পাবো, একটু পরীক্ষা করেন তাহলে। আল্লাহ তাআলা একে 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 তার ধন সম্পদ সব কিছু আস্তে আস্তে চিনাই নিলেন। লম্বা কথা, এক পর্যায়ে তার পরিবার পরিজন যারা শুধুমাত্র একজন ব্যতীত সবাই চলে গেলেন। তারপরে আল্লাহ তাআলা কঠিন একটা বিমারি দিলেন, অসুস্থতা দিলেন। কিন্তু তারপরেও আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে নাই, ভুলে গেছিল না শুকরিয়া আদায় করছে? সর্বশেষ বিমারি এমনটা হইল, সারা শরীরে পোকা, সারা শরীরে পোকা ধরে গেছে। কিতাবের মধ্যে আছে যখন জিহ্বায় পোকা ধরছে, জিহ্বায় কামড় লাগাই দিছে, তখন আল্লাহ তাআলা কাছে বলছে, আল্লাহ আমার এই অঙ্গ যদি পোকায় খাইয়া ফেলায়, আমি কোন অঙ্গ দিয়ে আপনার নামটা লব? আর এমন কোন অঙ্গ নাই যে অঙ্গ দিয়ে আমি আপনারা ডাক দিব, আল্লাহ করে ডাক দিব, আমি যাতে আপনার নামটা নিতে পারি, আপনার তসবিহ বর্ণনা করতে পারি। অন্তত এই সুবাদে আপনি আমার এই অঙ্গটাকে সুস্থ রাখেন, ভালো রাখেন, যাতে আমি আপনার তসবিহ পাঠ করতে পারি। আল্লাহ তাআলা বললেন, দেখ আমার বান্দায় এত মুসিবত পড়ার পরে, এত মুসিবত তাকে দিছি, তারপরেও কি সে আমারে ভুলছে? এই জন্য তো আমি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করছি, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে অনেক সম্মানিত করে বানাইছি, এই কথা আমি ঘোষণা করছি। দেখো বনি আদমের ভিতরে কি পরিমাণে গুণ আছে। কিতাবের মধ্যে আছে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এরকম পরীক্ষা করার পরে একজন আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, স্বপ্নে যোগে জিজ্ঞাসা করলেন,
আল্লাহ দীর্ঘদিন আপনি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিমারি দিবেন, অসুখ দিবেন, কষ্ট দিবেন, আপনার লাভটা হয়েছে কি জিজ্ঞাসা করছেন। আল্লাহ তাআলা উত্তর দিয়েছে, বান্দা তুমি যেহেতু জানতে চাইছো, আমি যখন আমার আইয়ুবকে এমন কষ্ট দিছি, বিমারি দিছি, যখন পোকায় তারে কামড় দিত একটা কষ্ট লাগতো, মশায় কামড় দিলে আমাদের কষ্ট লাগে না? পোকায় যখন তার ক্ষতস্থানে কামড় দিত যে কষ্টটা লাগতো, এই কষ্ট ছুটে বিশ্বের তরঙ্গে সে আমারে আল্লাহ কয়ে ডাক দিত। তার এই ডাকটা অন্তর থেকে আসতো, এটা আমার শুনতে খুব ভালো লাগতো। এই জন্য আমি দীর্ঘদিন তারে আমি এই বিমারি দিই, এই ডাকটা শোনার জন্য আমি তার বিমারি দিই। এই জন্য প্রিয় ভাইরা আমার, শয়তান আল্লাহ তাআলার কাছে চ্যালেঞ্জ করছে, আর আল্লাহ তাআলা তার বান্দাদেরকে দিয়া পরীক্ষা করাইয়া মুসিবতে ফালাইয়া প্রমাণ করাইছে আমার বান্দারাই হইল আমার মুহাব্বতের মাখলুকের ভিতরে যা কিছু আছে সবচেয়ে থেকে বেশি হলো আশরাফুল মাখলুকাত। আমার বান্দারা আমার কাছে বেশি মুহাব্বত, আমি এদেরকে বেশি ভালোবাসি। এই জন্য প্রিয় ভাইরা আমার, দুনিয়া থাকা অবস্থায় আমি যখন আল্লাহ তাআলার হুকুম মানবো, নবীর তরিকায় চলবো, কোরআনের নির্দেশ মোতাবেক আমল করব, কোরআনের প্রতিষ্ঠানের সাথে জড়িত থাকবো, হাদিসের সাথে জড়িত থাকবো, মসজিদের সাথে জড়িত থাকবো, তাবলীগ জামাতের সাথে জড়িত থাকবো, সামাজিক ভালো ভালো কাজের সাথে জড়িত থাকবো, তখন দেখবেন চতুর্মুখী শয়তান এরকম ভাবে জাল বুনাবে ধোঁকা দেওয়ার জন্য, যাতে আপনি যে নেক কাজটা করতেছেন এটা কিভাবে নষ্ট করা যায় এই চেষ্টা করবে। এই জন্য শয়তানেরও একটা লিডার আছে, তারা চায় মানুষ ভালোভাবে না চলুক। শয়তানের একটা বস আছে, আমরা কিতাবের মধ্যে পড়ছি, শয়তান সকালবেলা কিছু তার চেলাপেলা আছে, তাদেরকে ছেড়ে দেয়, যাও। সন্ধ্যার সময় আবার তাদের কাছ থেকে হিসাব নেয়, একদম এ শিফটি আর বি শিফটি। তো জিজ্ঞাসা করছে একদিন একজন রে, তুমি কি করছো? এক শয়তানে জিজ্ঞাসা করছে লিডারে, আমি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বাজায় তালাক দেওয়াইছি, আমি ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে জমি লইয়া সামান্য একটা বিষয় নিয়ে জমি নিয়ে মামলা মোকদ্দমায় জড়াইছি। সর্বশেষ একটা দেয় যে একবারে ন্যাংরা একটা শয়তান। জিজ্ঞাসা করছে তুই কি করছস? আমি বেশি কিছু করতে পারি নাই, আমি সকালবেলা রাস্তার পাশে বসে আছিলাম, দেখলাম একটা ছাত্র দ্বীনে ইলম শিক্ষা করার জন্য আমি যে আয়াত করছি মাদ্রাসা যাইতেছে, মক্তবে যাইতেছে, আমি কি করছি রাস্তার মধ্যে একটু মুত্তা দিছি, আর বাচ্চায় যায় ওই গর্তের মধ্যে পাড়া দিছে, পাড়া দেওয়ার পরে সিরিঙ্গি মাইরা একবারে ওখান থেকে পেক্কাদা ওইটা তার শরীরে লাগছে। তারপরে এই শরীরে যখন এই পেক্কাদা লাগছে তখন তার মনের মধ্যে আমি ওয়াসওয়াসা দিছি, এই ময়লা কাপড় নিয়ে তোর মাদ্রাসা যাওয়ার দরকার নেই, বাদ জায়গা আজকে ভালো লাগবে, এই ওয়াসওয়াসাটা দিছি। আল্লাযী ইওয়াসওয়িসু ফী সুদুরিন নাস, এই ওয়াসওয়াসা দিয়া আমি হারে বাড়িতে পাঠাই দিছি। এখন শয়তানের লিডারে কয় হায় আমার কাছে একেবারে জাবরাইয়া মুআলাকা করতেছ, তুই সবচেয়ে ভালো কাজ করছস। এখন অন্য অন্য শয়তান যেগুলো মারামারি লাগাইছে, ভাইয়া ভাইয়া জামাইয়ের বউ তালাক দেওয়াইছে, হেরা আশ্চর্য হয়ে গেছে গা। হ্যাঁ, সাধারণ একটা কাজ করছে, আপনি হেরা একবারে মুআলাকা করতেছেন, কোলাকুলি করতেছেন এর সাথে, আর আমরা এত বড় বড় কাজ করে মামলা মোকদ্দমা জড়াইছি, আপনি নাম করে পুরস্কার দিবেন, বুকে জড়াবেন, তা না করে এই ন্যাংগাটা এই করতেছেন, এটা তোরা বুঝোস নাই। এই লোকটা যদি আলেম হয়ে যায় তাহলে সে এরকম ভাবে মানুষদের মাঝে দিনের দাওয়াত পৌঁছাবে, আর মানুষ যখন দিনের দাওয়াত পাইয়া মসজিদে যাবে, নামাজি হয়ে যাবে, খারাপ কাজ চাইরা ভালো হয়ে যাবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়ে দিব। তাহলে আমি শয়তানি করে লাভটা কি? বুঝেননি আমার কথা? কথা লম্বা, সময় শেষ, আমি নিয়ত করছি যে নির্দিষ্ট সময়ে যেহেতু তো যতটুকুই বললাম আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। পরিশেষে এটাই আমি বলতে চাইতেছি, এই যে মসজিদ এবং মাদ্রাসা, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিরাট বড় নিয়ামত। সর্বপ্রথম যখন মাদ্রাসা হয়েছে 1781 খ্রিস্টাব্দে মাদ্রাসা হয়েছিল, কলিকাতা আলিয়া মাদ্রাসা। এই কলিকাতা আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতার নাম ছিল লর্ড ওয়ারেন হেস্টিং। একাধারে 26 জন প্রিন্সিপাল এই সমস্ত মাদ্রাসাগুলা দায়িত্ব পরিচালনা করছে। পরবর্তীতে যখন শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি
চিন্তা করলেন কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করা দরকার, যেটা জনসাধারণের জন্য, কোন সংগঠনের জনসাধারণ, যেখান থেকে মানুষ সহি বুঝটা পাবে, কারো কোনো আনুগত্য করতে হবে না, শুধুমাত্র আনুগত্য আল্লাহ এবং আল্লাহ রাসূলের করবে। এরকম চিন্তা চেতনা নিয়ে যখন রাতের বেলা ঘুমাইলেন, ঘুমানোর পরে স্বপ্নে যোগে আল্লাহ রাসূল আয়েশা হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আয়েশা হাজির হয়ে গেলেন। তো আল্লাহ রাসূল এই মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি শাইখুল হিন্দ ওনারা স্বপ্নে দেখাইলেন, এই যে এই জায়গায় তুমি, আমি লাঠি দেওয়া দাগ দিলেন, এই জায়গায় তুমি একটা এই কওমি মাদ্রাসা এটা তুমি স্থাপন করবা। তার স্বপ্ন ভেঙে গেল। লম্বা কথা, আমি শেষ করে দিতেছি 2 মিনিটের মধ্যে, পরে আপনারাই করেন। পরবর্তীতে ঘুম থেকে যখন উঠলেন, ওঠার পরে দেখলেন আল্লাহ রাসূল যে স্বপ্ন যুগে লাঠি দেওয়া দাগ দিছে আঁকা বাঁকা করে, এই যে এখন বর্তমানে ভারতে যে দেওবন্দ মাদ্রাসা আছে, ওই রেখা অনুযায়ী, ওই নকশা অনুযায়ী গড়গোলা করছে। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা করছে। এটার লম্বা একটা ইতিহাস আছে, আমি সংক্ষেপে বললাম। দারুল উলুম দেওবন্দের এটার ভিত্তি স্থাপন, এটার নকশা পরিকল্পনাকারী কে? স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে যুগে দেখাইছে। আপনার যদি এটা প্রমাণ চান, হুজুর কোন কিতাবের থেকে কইতেছেন, এটা কোন ইতিহাস, একেবারে দিন, তারিখ, মাস, সাল উল্লেখ করে দেখাইতে পারবো আপনাদেরকে। এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসারই একটা শাখা আপনাদের এই মাদ্রাসা। তো এখানে এরকম ভাবে কোরআন তেলাওয়াত হয়, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত হয়। মসজিদে এশা নামাজের পরে সূরা মুলুক তেলাওয়াত হয়, 5 ওয়াক্ত নামাজ হয়, নামাজে দাঁড়ায় কোরআন তেলাওয়াত হয়। শয়তানের কি এটা ভালো লাগবে? আপনারা কোন শয়তান কি চায় এটা চলো? শয়তান চতুর্মুখী এরকম ভাবে ধোঁকা দিয়ে কিভাবে নষ্ট করা যায় সুন্দর পরিবেশটা চেষ্টা করবে। এই জন্য আপনি, আমি একজন মুসলমান হিসাবে, মুমিন হিসাবে আপনার আমার ইমানি দায়িত্ব, যাতে করে কোরআনের অবমাননা না হয়, হাদিসের অবমাননা না হয়, এই সমস্ত প্রতিষ্ঠানের ক্ষতি যাতে না হয়, এদিকে আপনার আমার ইমানি দায়িত্ব হিসাবে আপনার আমার এরকম ভাবে, আপনি আমি যদি মুসলমান হয়ে থাকি তাহলে এইদিকে সুনজর রাখতে হবে। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমি পরিশেষে এই কথাটাই বলবো, যাতে করে এটা যেরকম নাজাতের একটা জরিয়া, যদি কোনো কারণবশত শয়তানে কোনো ধোঁকা দিয়া বুকা বানাইয়া এটা নষ্ট হয়ে যায়, তাহলে এটা হবে গজবের কারণ। এই জন্য আপনাদের কাছে আমার আরজ, অন্তত আপনি আমি মৃত্যুবরণ করার পরে এখানে যদি কোরআনের প্রতিষ্ঠানটা জারি থাকে, আপনি আমি যে 100 টাকা দিছি, 1 কাঠা জমিন দিছি, এটার একটা সওয়াব আপনি আমি কবরে শুয়ে শুয়ে পেতে থাকবো। এই জন্য আপনারা এদিকে দৃষ্টি রাখবেন, সুপরামর্শ দিবেন, যাতে করে আপনাদের এই মসজিদ মাদ্রাসা, এই সমাজের মান সম্মান ক্ষতি না হয়, প্রতিষ্ঠানের জন্য ক্ষতি না হয়। এই জন্য আপনাদের কাছে আমি এই আরজ রাখলাম, আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে সমস্ত কথাগুলো বললাম শুনলাম, সকলকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। কর্তৃপক্ষ ওনারা আছেন,